নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষার্থী, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে এই আলোচনা আমরা কোন জায়গা থেকে শুরু করব এবং আমাদের আলোচনা কোন জায়গায় গিয়ে শেষ হবে, এই বিষয়ে এখনো পর্যন্ত আমার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আর শুধুমাত্র এই দ্বন্দ্বটা আমার মধ্যে নেই, এটা তোমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বৎসরের পর বৎসর নিয়োগ বন্ধ। তোমরা জানো প্রত্যেকেই যে লাস্ট 2-3 বৎসরে আমাদের স্টেটে কতগুলো হচ্ছে গিয়ে এক্সাম হয়েছে। আই হোপ তোমরা এটা প্রত্যেকেই জানো, খুব ভালোভাবে জানো, তাই না? কিন্তু তোমরা জানলেও তোমরা ফেসবুকে আর্টিকেলের মতো প্রতিবাদ করবে, ঠিক আছে? আর্টিকেল এক এক করে লিখবে, 1 পাতার 2 পাতার, এবং প্রতিবাদ করবে, কোনো অসুবিধা নেই। দেখেছো তোমরা, তোমাদের পুলিশের ফর্ম ফিল আপ হয়েছে আই থিঙ্ক 1 বছরের উপরে হয়ে গেল। কবে পরীক্ষা হবে তার কোনো নির্দিষ্ট ডেট এখনো পর্যন্ত কেউ জানে না। পিএসসি যে সমস্ত আপকামিং নোটিফিকেশন দিয়েছিল পরীক্ষার জন্য, সেই নোটিফিকেশনই রয়ে গেছে। সেই নোটিফিকেশনের বাস্তব রূপ আমরা দেখতে পাইনি। আর এসএসসি তো কোর্ট কেসে কন্টিনিউয়াসলি চলছে। এই অবস্থা আমাদের রাজ্যের। এবার এই অবস্থাতে আমাদের কাছে একটাই আশার আলো ছিল, সেটা হচ্ছে গিয়ে এসএসসি। আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা একটাই জায়গাতে সেফ ছিল, বা বলা যেতে পারে তাদের কাছে একটাই আশার প্রদীপ বা আশার আলো ছিল, সেটা হচ্ছে এসএসসি। দেখো, যদি কোনো পরীক্ষার্থী সিরিয়াসলি পড়াশোনা করতো 1 বছর এবং তার মধ্যে এসএসসির লেভেলটা ক্লিয়ার করার অ্যাবিলিটি ছিল, তাহলে আই থিঙ্ক সেই পরীক্ষার্থীকে আমাদের শিক্ষক মহল থেকে প্রত্যেক শিক্ষক রিকমেন্ডেশন দিয়েছে যে দেখো বাবা, যদি তুমি 1 বছর খুব ভালোভাবে পড়াশোনা করতে পারো, এসএসসি লেভেলের প্রিপারেশন নিতে পারো, নিজেকে সেই লেভেলে তৈরি করতে পারো, তাহলে তুমি নির্দ্বিধায় এসএসসির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। 1 বছরের মধ্যে তোমার সিলেকশন হয়ে যাবে এবং তুমি চাকরিও পেয়ে যাবে। কারণ কি? কারণ আমরা দেখেছি লাস্ট 4-5 বছরে হচ্ছে গিয়ে এসএসসি খুব ভালো কাজ করেছে। সত্যি এটা প্রশংসনীয়। লাস্ট 4-5 বছরে এসএসসি অনেক বড় বড় নিয়োগ করেছে, খুব দ্রুত নিয়োগ করেছে, এবং রিক্রুটমেন্ট যে প্রসেস সেটাও খুব স্বচ্ছ হয়েছে। একটু নর্মালাইজেশন ইস্যু রয়েছে, বাট সেটা মানা যায় আর কি, ঠিক আছে? বাকি এসএসসি খুব ভালো কাজ করেছে লাস্ট 5 বছরে, সেটা সত্যি প্রশংসনীয়। কিন্তু বিষয়টা হচ্ছে এই 2025-এর পরীক্ষাতে এসএসসি যে খেলাটা শুরু করেছে, সেই খেলাতে সব থেকে বেশি সাফার করছে আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা। আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের সিট পড়ছে ম্যাক্সিমামের হচ্ছে আমাদের স্টেটের বাইরে। তাদেরকে যেতে হচ্ছে বিহার, তাদেরকে যেতে হচ্ছে ঝাড়খণ্ড, তাদেরকে যেতে হচ্ছে উড়িষ্যা। নিজের হোম টাউন থেকে তাকে 400 থেকে 500 কিলোমিটার দূরে যেতে হচ্ছে পরীক্ষা দিতে। এবার সেখানেও গিয়ে দেখা যাচ্ছে পরীক্ষার হলে পৌঁছানোর পর এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। যে এক্সাম সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টার মনে হচ্ছে কোনো আইসিডিএস সেন্টার বা প্রাইমারি সেন্টারের মতো, এই অবস্থা। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে শুধুমাত্র যে আমাদের সমস্যা, সেই সমস্যাটা আমরা বুঝছি, কিন্তু আমরা কোনো স্টেপ নিচ্ছি না, আমরা আওয়াজ তুলছি না, আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য যে করণীয়, সেই করণীয় পদক্ষেপ নিচ্ছি না। নিচ্ছি কি? এই প্রশ্নটা তোমরা নিজেকে করো তো, প্রত্যেক স্টুডেন্টকে। দেখো, তোমরা ফেসবুকে প্রচুর বিপ্লব করে দাও, ফেসবুকে, ইউটিউবে বা ইনস্টাতে, এক কথায় যদি বলি সোশ্যাল মিডিয়াতে তোমরা একে অপরের কমেন্টে রিপ্লাই করবে, ঠিক আছে? মনে হবে যেন এক এক সাহিত্যিক। বা যদি তোমাদের নিজের প্রোফাইল দেখি তো হচ্ছে গিয়ে এক এক পাতার আর্টিকেল লিখে দেবে, মনে হবে যেন খুব বড় কোনো সাহিত্যিক লিখেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি জানি কলমের ক্ষমতা অনেক বা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষমতা অনেক, কিন্তু বিষয়টা হচ্ছে সব কিছু সোশ্যাল মিডিয়াতে হয় না, তোমাকে ফিল্ডেও নামতে হবে। কিন্তু যখন ফিল্ডে নামার কথা আসে তখন কাউকেই দেখতে পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যার কারণ। দেখো, তোমাদের এই সমস্যার জন্য এসএসসির এই যে রিসেন্টলি পরীক্ষা শুরু হয়েছে ফেজ 13-এর, সেখানে যে সমস্ত সমস্যা, সেই সমস্যার জন্যই
আমরা একটা অভিযান ডেকেছিলাম আমাদের এসএসসির ইস্টার্ন জোনের যে অফিস রয়েছে সেখানে 23 জুলাই, ঠিক আছে, 23 জুলাই অভিযান ডেকেছিলাম। এখানে তোমরা যে পিকচারটা দেখতে পাচ্ছ এই কয়েকজন মাত্র হচ্ছে অভিযানে প্রেজেন্ট হয়েছিল। আমি নিজে গিয়েছিলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি নিজে গিয়েছিলাম। ওকে, এমনটা নয় যে আমি তোমাদেরকে শুধু ভিডিও বানিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। তোমাদের যত প্রোটেস্ট হয়েছে, পিএসসি হোক, পিআরবি হোক, এসএসসি হোক বা আরও যে সমস্ত প্রোটেস্টে আমি চেষ্টা করেছি অংশগ্রহণ করার। হ্যাঁ, আমি হয়তো সেখানে এসে বিশাল একটা ফুটেজ নিইনি, বিশাল একটা ভিডিও বানাইনি, বিশাল একটা ফটো নিইনি, বাট প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। যারা অ্যাকচুয়ালি ফিল্ডে নেমে কাজ করে যে সমস্ত স্টুডেন্টরা, তারা প্রত্যেকেই চেনে আমাকে, জানে আমাকে যে আমি যাই কি যাই না, ঠিক আছে। তো এই হচ্ছে রিসেন্টলি যে প্রোটেস্ট বা যে অভিযানটা হলো, ঠিক আছে, এসএসসির ইস্টার্ন জোনের অফিসে। সেখানে আমরা কয়েকজন শিক্ষক এবং ওই 20-25 জন স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে কি করে রিফর্ম হবে বলো? রিফর্ম হবে কি করে যদি তোমরা না আসো? তোমরা তো ফেসবুকে লিখে দেবে অনেক কিছু, বলে দেবে অনেক কিছু, কিন্তু বাস্তবে যখন পথে নামার ব্যাপারে দেখা যায় তখন তাদের কাউকেই দেখতে পাওয়া যায় না যারা বড় বড় আর্টিকেল লিখে। তাদের এই তোমরা দেখতে পাচ্ছ এসএসসির অবস্থা, ঠিক আছে। এই হচ্ছে এক্সাম সেন্টারগুলো, এগুলো তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো আই থিঙ্ক, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল, এগুলো তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। এখানে এই যে নোটিশ দেখতে পাচ্ছ, এরকম নোটিশ চলে আসছে। ধরে নাও তুমি 300 থেকে 400 কিলোমিটার হচ্ছে গিয়ে এক্সাম সেন্টারে পৌঁছালে, 300 থেকে 400 কিলোমিটার ডিস্টেন্স তুমি গিয়েছো এবং এক্সাম সেন্টারে তুমি পৌঁছে গেছো। এই যে 300 থেকে 400 কিলোমিটার যাওয়া, এখানে একটা খরচা রয়েছে, প্রায় 4-5 হাজার টাকা খরচা হবে। ছেলেদের ক্ষেত্রে না হয় ছেলে একাই যেতে পারবে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তাকে তো তার কাউকে গার্জেন হিসাবে নিয়ে যেতে হবে, কারণ সে তো 400-500 কিলোমিটার একা যেতে পারবে না, তার দ্বারা পসিবল নয়। তো তাহলে তার ক্ষেত্রে খরচটা আবার দ্বিগুণ। এবার একটা চাকরি পরীক্ষার্থী যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নেয়, তাদের যে অবস্থা সেটা ম্যাক্সিমামেরই হয় নিম্নবিত্ত পরিবার, নয় মধ্যবিত্ত পরিবার, ঠিক আছে। খুব একটা হাইফাই ফ্যামিলির ছেলে মেয়ে চাকরি পরীক্ষার প্রিপারেশন নেয় না। তো তাদের ওই অবস্থা থেকে 300-400 কিলোমিটার যাওয়া, এক তো চাকরি পরীক্ষার টেনশন রয়েছে, মেন্টাল প্রেশার রয়েছে, তারপরে এতটা ডিস্টেন্স যাওয়া, আর তারপরে গিয়ে দেখতে হচ্ছে এক্সাম সেন্টারে হচ্ছে এরকম নোটিফিকেশন, এখানে লেখা রয়েছে এক্সাম হ্যাজ বিন ক্যান্সেল অফ ডিউ টু টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যুর কারণে এক্সাম ক্যান্সেল হয়ে গেল। কোনো জায়গাতে এক্সাম দিচ্ছ তো মাউস কাজ করছে না, সিস্টেম কাজ করছে না, এরকমের সমস্যা। তো এই ধরনের সমস্যা রয়েছে। এবার এই সমস্যার জন্য তোমাদের সকলের প্রিয় শিক্ষক এবং শ্রদ্ধেয় শিক্ষক অভিনয় শর্মা স্যার রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছেন। অভিনয় শর্মা স্যারকে আই থিঙ্ক তোমরা সকলেই চেনো যারা এসএসসি প্রিপারেশন নাও। অভিনয় ম্যাথস নামে তিনি পরিচিত। ওকে, তো স্যার যে ভিডিও বানিয়েছেন সেই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দুটোই এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে স্যার সকল টিচারদেরকে রিকোয়েস্ট করেছেন 31 তারিখে দিল্লিতে একত্রিত হয়ে যে সমস্ত এসএসসিতে রিফর্মের দরকার সেগুলো নিয়ে যাতে করে আলোচনা করা যায়, তার জন্য সমস্ত টিচারদেরকে দিল্লিতে একত্রিত তিনি 31 তারিখে ডাক দিয়েছেন। ওকে, তো সেখানে কোনো স্টুডেন্টকে যেতে হবে না, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা স্যারকে সাপোর্ট অ্যাটলিস্ট করো। এখানে স্যার তোমাদেরকে অফলাইনে যেতে বলেনি প্রোটেস্ট করতে, তোমরা অনলাইনে তো স্যারকে সাপোর্ট করতে পারো। এই ভিডিওর টাইটেল থাম্বনেল দুটোই দেখে নিচ্ছ, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো অভিনয় ম্যাথস নামে, ঠিক আছে। স্যারের চ্যানেলে যাও, ভিডিও দেখো, ভিডিওর কমেন্ট বক্সে দেখো আমাদের ভারতবর্ষের যত কোচিং ইনস্টিটিউট রয়েছে, ঠিক আছে, ততগুলো ইনস্টিটিউট আই থিঙ্ক কমেন্টে কমেন্ট করেছে। যেগুলো নামি দামি কোচিং ইনস্টিটিউট রয়েছে, যেগুলো সুপরিচিত মুখ, সকলেই ওখানে কমেন্ট করেছে, ঠিক আছে। আমিও কমেন্ট করেছিলাম পশ্চিমবঙ্গ থেকে, ঠিক আছে। আমাদের তো অডিয়েন্স খুব একটা নেই, যেমন অডিয়েন্স সেই অনুযায়ী আমি কমেন্ট করেছিলাম, ঠিক আছে। এখানে তোমরা কমেন্ট দেখতে পাচ্ছ, উই স্ট্যান্ড উইথ ইউ স্যার ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমিও আমার পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকগণ আপনার সঙ্গে রয়েছেন। এই কমেন্টের উপরে অভিনয় শর্মা স্যার নিজে রিয়েক্ট করেছেন এবং 500-র উপরে আই থিঙ্ক এখনো পর্যন্ত এই কমেন্টের উপরে লাইক পড়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু, আজকের ভিডিওর আলোচনার যে বিষয়বস্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখো তোমাদেরকে একটাই কথা বলবো, এই যে
প্রোটেস্টগুলো হচ্ছে, প্রোটেস্টগুলোতে অংশগ্রহণ করো, এই অভিযানগুলোতে অংশগ্রহণ করো। যদি অভিযানগুলোতে অংশগ্রহণ না করো তাহলে সমস্যাটা কিন্তু তোমাদের থেকেই যাবে। ক্লিয়ার? তোমাদের সমস্যার সমাধান কখনোই হবে না। কারণ তোমরা যদি তোমাদের বিষয়ে কথা না বলো, তোমাদের বিষয়ে তোমরা যদি আওয়াজ না তোলো, তাহলে কে তুলবে বলো? আমি জানি সোশ্যাল মিডিয়ার একটা বিরাট পাওয়ার রয়েছে, সোশ্যাল মিডিয়ার অনেক কিছু ক্ষমতা, অনেক কিছু আমরা অ্যাচিভমেন্ট দেখে নিয়েছি, বাট বিষয়টা হচ্ছে সব কিছু তো সোশ্যাল মিডিয়াতে হবে না, কিছুটা তোমাকে ফিল্ডেও নামতে হবে। তো যখন যেটা দরকার সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করো। ক্লিয়ার? এটাই বলতে চাইছি। আর দেখো, রিফর্মটা শুধুমাত্র যে এসএসসির ক্ষেত্রে এমনটা নয়, আমাদের আরআরবিতেও রিসেন্টলি আমরা দেখেছি, ঠিক আছে, এনটিপিসিতে রাঁচির একটা কোন সেন্টারে আই থিঙ্ক হচ্ছে গিয়ে দেখা গিয়েছিল, ভিডিও খুব ভাইরাল হয়েছিল, সেখানে কিভাবে পরীক্ষা হচ্ছে। তো ওই যে জিনিসগুলো রয়েছে, ছোট ছোট জিনিস, এই ছোট জিনিসগুলোকেও আমাদেরকে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে, সেগুলোতেও আমাদের রিফর্ম দরকার রয়েছে। আমাদের স্টেটে যে সমস্ত এক্সাম হয় সেগুলোতে যে ছোটোখাটো আমরা সমস্যাগুলো দেখতে পাই, সেই সমস্যাগুলোকেও আমাদের সমাধান করতে হবে। রিফর্ম শুধুমাত্র যে এসএসসি এমনটা নয়, সমস্ত কম্পিটিটিভ এক্সামেই দরকার। কি রিফর্ম দরকার? একটাই দরকার, সেটা হচ্ছে স্যার স্টুডেন্টদের কিছু ডিমান্ড নেই, সেটা হচ্ছে তারা যেন স্বচ্ছভাবে পরীক্ষা দিতে পারে, স্বচ্ছভাবে নিয়োগ হয় এবং দ্রুত নিয়োগ হয় এবং নিয়মিত নিয়োগ হয়। এইটাই হচ্ছে দাবি, এটাই রিফর্ম, অন্য কিছুই না। যদি জাস্ট এইটুকু জিনিস হয়ে যায়, এইটুকু জিনিস কন্টিনিউয়াসলি চলে, তাহলে আই থিঙ্ক কারো কোনো সমস্যাই হবে না, তাই না? কিন্তু এখানে এত সহজে তো এই সমস্যার সমাধান হবে না, এটার জন্য তোমাদেরকেও আওয়াজ তুলতে হবে, তোমাদেরকেও পাশে দাঁড়াতে হবে, তোমাদেরকেও নিজেদেরকে এগিয়ে আসতে হবে, তবেই গিয়ে সমস্যার সমাধান হবে। ক্লিয়ার? তো এইটুকু বিষয়ই তোমাদেরকে বলার ছিল। আর 31 তারিখ হচ্ছে গিয়ে দিল্লিতে যে সমস্ত স্যাররা একত্রিত হয়ে এসএসসি রিফর্মের ব্যাপারে কথা বলবেন, সেখানে দেখা যাক, ঠিক আছে, চেষ্টা করা যায়, যদি যাওয়ার ও যাওয়া যেতে পারে। ওকে? আর তোমাদেরকে একটাই কথা বলবো, যদি আজকের এই ভিডিওর বিষয়বস্তু তোমাদের কাছে মনে হয় যে সত্যি এই বিষয়বস্তুগুলো সকলকে জানানো দরকার, সকলের জানা দরকার, জানো তো তোমরা সকলেই, এমনটা নয় যে জানো না, ঠিক আছে, তোমাদেরকে জানাতে হবে নিজেদের গার্জেনকে, তোমাদেরকে জানাতে হবে তোমাদের আশপাশের এলাকাটাতে। কেন বলো তো? কারণ দেখো, আমরা সমস্তই একটা ইকোসিস্টেমের মধ্যে রয়েছি। আমার সমস্যাটা যদি আমার পাড়া প্রতিবেশী, আমার গার্জেনরা না জানে, তাহলে সেই সমস্যাটা সার্বজনীন হবে না। আর যে সমস্যাটা সার্বজনীন হবে না, সেই সমস্যাটা কিন্তু দ্রুত সমাধান হয় না। দেখবে যে সমস্যাটা সার্বজনীন, সে সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। কিন্তু যে সমস্যাটা নির্দিষ্ট একটা দল বা নির্দিষ্ট একটা ব্যক্তি বা নির্দিষ্ট একটা জায়গা বেসিস রয়েছে, সেই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হয় না। তো সমস্যাটা যাতে সার্বজনীন হয়, তার জন্য তোমাদেরকে প্রচার করতে হবে, তোমাদেরকে জানাতে হবে, তোমাদেরকে আলোচনা করতে হবে, তোমাদের ফ্যামিলিতে তোমাকে আলোচনা করে বলতে হবে যে এই অবস্থা চলছে বর্তমানে। তারাও যাতে ওয়াকিবহল হয়, তারাও যাতে বিষয়ে কথা বলে, চর্চা করে, তাই না? এগুলো তোমাদের দায়িত্ব। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ সত্যি এই বিষয়গুলো জানানো দরকার, এগুলো নিয়ে চর্চা করা দরকার, এগুলো নিয়ে আওয়াজ তোলা দরকার, তাহলে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবে, ঠিক আছে? জাস্ট এটুকুই বলার ছিল, আর অন্য কিছুই বলবো না। আর যদি আমার সাথে তোমরা সহমত হও, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে তোমরা কে কে আমার সাথে সহমত রয়েছে। আর যদি কোনো জায়গাতে তোমাদের দ্বিমতও থাকে, তো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করে দেবো। ওকে? চলো, দেখা হচ্ছে তাহলে নেক্সট সেশনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সর্বদা মোটিভেট থেকো। সফলতা এক না একদিন আসবে। জয় হিন্দ।